আমরা যারা কুরবানি করি আমাদের জন্য প্রথমেই আবশ্যক হচ্ছে আমাদের নিয়তটা সহি শুদ্ধ করতে হবে। এখন যদি আমার নিয়ত সহি শুদ্ধ না করি, আমি যত কোটি টাকা বা যত লক্ষ টাকা খরচ করি আমি কুরবানি দিই না কেন, সেই কুরবানির আদৌ কোনো ফায়দা হবে না। কুরবানির জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে নিয়ত করতে হবে আপনি কোন নিয়তে সেই কুরবানি করছেন। আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন হচ্ছে যে আমরা না বোঝার কারণে বা অনেক সময় বোঝার পরও আমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই তাকওয়া না থাকার কারণে আমরা কুরবানি দিই, শুধুমাত্র মুখে নিয়ত করি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, কিন্তু বাস্তবের পক্ষে সেই কুরবানিটা হয়ে থাকে মানুষকে দেখানোর জন্য, অথবা সমাজের মানুষ আমাকে কি বলবে, আমার আত্মীয় স্বজন আমাকে কি বলবে, আমার বাড়িতে মেয়ের জামাই আসবে তারা কি বলবে, বা আমার বিয়াই অথবা আমার ছেলে অথবা মেয়ের শ্বশুর বাড়ি থেকে তারা কি বলবে আমি যদি কুরবানি না দিই। এরকম একটা প্রচলন আছে। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ সামর্থ্যবান নেই, তার উপর কোরবানি ওয়াজিব নয়, সেই ব্যক্তি কিন্তু কোরবানি দেয়। কেন? তার কারণ হচ্ছে যে এখন যদি আমি কোরবানি না দিই তাহলে আমার ছেলে সন্তান অথবা নাতি নাতনি সে অন্য মানুষের কাছে যাবে, অথবা যারা কোরবানি দিচ্ছে তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে লজ্জাজনক। এই জন্য আমি কোরবানি দিচ্ছি। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকওয়া আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যে, সেটা কিন্তু চলে যায়। তার কোরবানির উদ্দেশ্যটা ভিন্ন হয়ে থাকে, বা এরকম অনেক আমরা ভুল করে থাকি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল নয়। এজন্য আমাদের প্রথমত শর্ত হচ্ছে যে আমাদের যারা কোরবানি দেব আমরা অবশ্যই ইখলাসের সাথে আমরা কোরবানি দেব, এবং আমাদের নিয়তটাই থাকবে আমি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি না, আমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। তাছাড়া আমরা তো জানি যে কোরবানি দেওয়ার পরে আমাদের যে গোশত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, এবং রক্তও পৌঁছায় না, কোনো কিছুই না। এই গোশত তো আমরাই খাবো, এই গোশত আমি খাবো, আমার আত্মীয় স্বজন খাবে, আমার বাড়িতে যারা মেহমান আসবে তাদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব। এটা হচ্ছে কুরবানির শেষের যে ফলটা। আর প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে আমরা কোরবানি করব।